বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেছেন, গত ১৭ বছরে যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি তারা নাকি ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করে ফেলবে। এটা পসিবল না। আওয়ামী লীগের বড় লিডাররা পালাইছে, চেলারা কার বগলের নিচে আশ্রয় নিছে, দেশের জনগণ তা জানে। সোমবার ৩০ ডিসেম্বর সাপ্তাহিক গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সমন্বয়ক রায়হান একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, যারা ১৭ বছর দেশে লুটপাট করেছে, ৫ আগস্টের পর তাদের মতো করে আপনারাও শুরু করেছেন। ৫ আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন, আর এখন বলছেন আমাদের ঘরে চলে যেতে। এটা দুঃসাহস। মনে রাখবেন, ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার হতে সাহায্য করেনি, আপনারা করেছেন। তিনি আরও বলেন, আপনারা এত বড় দল অথচ আওয়ামী লীগের বড় নেতা ওবায়দুল কাদের সহ অন্য কাউকে ধরতে সাহায্য করেননি। কিভাবে পালালো জনগণ তা মনে রাখবে। ৭১-এর শহীদদের আমরা শ্রদ্ধা করি, তবে ৭১-কে বিজনেস বানিয়ে আওয়ামী লীগ ১৭ বছর দেশে লুটপাট করেছে। ২৪-এ দেশের জনগণ এই বিজনেসকে প্রতিহত করেছে। সাপ্তাহিক গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল ইসলাম, সুমাইয়া বিনতে হুসাইনি, মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া, জেলা মুখপাত্র জাহিদুল উজ্জ্বল, মহানগরের যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।